বাঁকুড়া জেলা খরাপ্রবণ এলাকা, বেশিরভাগ সময় জলের সমস্যা দেখা দেয়। তার কারণে ভূগর্ভস্থ জল স্তর নেই বললেই চলে। তাই জেলাবাসীর এই জল সমস্যার কথা মাথায় রেখে তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দুর্গাপুর থেকে পাইপলাইনের মাধ্যমে বাঁকুড়া জেলার প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার ব্যবস্থা করেন। সেই মতো তড়িঘড়ি কাজ শুরুও করে দেন পিএইচই দপ্তর। প্রায় অনেক গ্রামেই পৌঁছে যায় জল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এখন অনেক গ্রামেই পড়ছে না জল। সেই রকমই ছবি ধরা পড়ল বাঁকুড়া এক্সপ্রেস টিভির ক্যামেরাতে। বাঁকুড়া 1 নম্বর ব্লকের আন্দারথুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারদেউলি গ্রামে কল আছে, কিন্তু 4 বছর যাবৎ জল পায়নি গ্রামের মানুষ। তাদেরকে বাধ্য হয়ে কুয়ার জল এবং নলকূপের জল পান করতে হচ্ছে। এ বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে গ্রামবাসী জানান যে তারা বিষয়টি বহুবার পিএইচই দপ্তরকে জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই তারা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন। গ্রামবাসীর অভিযোগ যে পাশের গ্রামে জল পড়ছে, কিন্তু তাদের গ্রামে জল পড়ছে না। যেখানে সরকার সাধারণ মানুষকে বিশুদ্ধ পানীয় জল দিতে চাইছেন, সেইখানে কেন এই উদাসীনতা পিএইচই দপ্তরের, তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। এর পিছনে কি তাহলে অন্য কোনো কারণ রয়েছে? প্রায় 5 বছরের আগে লাগানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই কলে এক ফোঁটা জলও কোনোদিনও পড়ে নেই। আমরা পিএইচডি অফিসে গেছি, যে পরে এখানে দরখাস্ত দিয়েছি, সব জায়গাতে বলেছি, তাও কোনোদিনও কিছু উপায় হলো নাই। কতদিন আগে মোটামুটি দরখাস্ত দিয়েছেন? দরখাস্ত বলতে হওয়ার পরে 1 বছর পরেই দরখাস্ত গত 6 মাস আগে একবার 3-4 বার দরখাস্ত দেওয়া হয়েছে। আমাদের এখানে জলের সমস্যাও প্রচণ্ড। আমাদের এখানে একটি মাত্র টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলটাও মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। গ্রীষ্মের দিনে সেই লাল জল উঠে, অনেক দূর থেকে জল আনতে হয়। প্রচুর জলের সমস্যা এই গ্রামে। কত দূর থেকে জল আনতে হয়? প্রায় 1 কিলোমিটার দূর থেকে আনতে হয়। গোটা গ্রামে এখানে 40-50টা ঘর আছে, 50টা ঘরের লোককে 1 কিলোমিটার দূর থেকে সবাইকে জল আনতে হয়। তাও আবার একটাই টিউবওয়েল আছে, সেই একটা টিউবওয়েলে 50টা বাড়ির লোক যে পরে জল আনছে। তাছাড়া অনেক সময় ঘোলার জলও খেতে হয়, তাছাড়া অনেক সময় কুয়ার জলও খেতে হয়। আপনার নাম? দয়াশঙ্কর তেওয়ারি।